হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা আজকে চলে আসছি বেনিফ্লো ক্রিম নিয়ে। অবশ্যই আপনি হয়তো ভিডিওর থাম্বনেল দেখে আসছেন, নয়তো কারো কাছ থেকে জেনে আসছেন যে আসলে বেনিফ্লো ক্রিমের কি কার্যকারিতা। আমি প্রথমে যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে বেনিফ্লো ক্রিমটা কারা ব্যবহার করবেন। বেনিফ্লো ক্রিমটা যারা ব্যবহার করবে তারা হচ্ছে অবাঞ্ছিত লোমের সমস্যার জন্য যারা ভুগতেছেন। অবাঞ্ছিত যাদের লোম আছে, দেখা যায় মেয়েদের ক্ষেত্রে এটা বেশিরভাগ হয়, মেয়েদের দাড়ি গজায়, তারপরে মৌসা গজায় পাশে হালকা হালকা। এই সমস্যার সমাধানের জন্য, আমি আবার বলতেছি মেয়েদের জন্য এটা, সেটা হচ্ছে মেয়েদের যে মুখে হালকা হালকা দাড়ি গজায়, তারপরে মোষের মতো এখানে দেখা যায়, এই লোম দূর করার জন্য আপনার বেনিফ্লো ক্রিমটা। সো গাইস, যদি আপনি বেনিফ্লো ক্রিম কিভাবে ব্যবহার করবেন, এটা কার্যকারিতা কেমন, সবকিছু জানতে চান, অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। এখন আসেন, আপনি বেনিফ্লো ক্রিমটা কিভাবে ব্যবহার করবেন। এটা আপনি সকাল বিকাল ব্যবহার করতে পারেন। আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে আপনি এটা রাতে ব্যবহার করবেন। আপনি ঘুমানোর আগে আপনার যে আক্রান্ত যে স্থানগুলো আছে, যেখানে যেখানে আপনার সমস্যা আছে, এখানে আপনি প্রয়োজন মতো লাগিয়ে নেবেন। তারপরে আপনি ঘুমিয়ে যাবেন, সকালবেলা আপনার মুখটা ওয়াশ করে নেবেন। আপনি যদি এই ক্রিমটা 10 থেকে 15 দিন ইউজ করেন, তাহলে এটার মোটামুটি একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন যে আসলে এটা আদৌ এটা কোনো কার্যকারিতা কিনা, আদৌ এটা কোনো কাজ করে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন। সো গাইস, আপনি যদি এটা 10 থেকে 15 দিন ইউজ করেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন। তার আগে 1-2 দিনে আপনি কোনো কিছুই সমাধান পাবেন না। কোনো মেডিসিন 1-2 দিনে আপনার ভালো একটা কাজ করে না। সো আপনি যদি ভেনিফ্লো ক্রিমটি ইউজ করতে পারেন রেগুলারলি, তাহলে আমি বলতে পারি আপনি যদি এক ফাইল ক্রিম ভালোভাবে ইউজ করেন, ইনশাআল্লাহ 100% আপনার অবাঞ্ছিত লোমের সমস্যা থেকে আপনি 100% সমাধান পাবেন। এখন আসেন, এই বেনিফ্লো ক্রিমে কোনো সাইড এফেক্ট আছে কি না। আসলে ডক্টররা সাজেস্ট করে এটা। এটার সাইড এফেক্ট বলতে সেরকম কোনো সাইড এফেক্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি। আসলে আমি, আমার 2-1 টা পেশেন্ট আছে, তারা ওইটা ব্যবহার করছে। কেউ এখন পর্যন্ত কোনো সাইড এফেক্টের কথা বলেনি। 100% ইনশাআল্লাহ আপনারাও যদি এটা ব্যবহার করেন কোনো সাইড এফেক্ট হবে না। তো এটার সাইড এফেক্ট হতে পারে কাদের, যারা গর্ভবতী মা আছেন, তারা এই ক্রিমটা ব্যবহার করার আগে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলবেন। আপনার ডক্টরের সাথে কথা বলার পরে যদি আপনার ডক্টর এটা সাজেস্ট করে, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। তাছাড়া আপনি এটা ইউজ করেন না। আমি আবার বলতেছি, গর্ভবতী মা যারা আছেন তারা কোনো ডক্টরের সাজেশন ছাড়া এই ক্রিমটা ইউজ করে না। এইটা কেন, আপনি কোনো ধরনের ক্রিমই ডক্টরের সাজেশন ছাড়া ইউজ করবেন না। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন যে কোনো সমস্যার সমাধানের জন্য। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আপনার কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।